আসসালামু আলাইকুম, আমি নয়না। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। অনেকেই অনেক রকমভাবে বানায়, তবে যদি এইভাবে বানাও একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি হবে। কিছুই না, এখানে আমি 4টে লেগ পিস নিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের পিসই নিতে পারেন। আমাদের লেগ পিস খেতে ভালোবাসে, তার জন্য লেগ পিসই নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে লেগ পিসগুলোকে বেশ লালচে করে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি আগে থেকেই পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য কেটে নিয়েছি। যেই তেলটাতে আমি চিকেনটা ফ্রাই করলাম সেই তেলেই আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। তবে পেঁয়াজটা ফ্রাই করার সময় একদম হাই ফ্লেমেই ফ্রাই করবেন। ফ্রাই করা হয়ে গেছে, এবার কিছুটা আলু নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর দিয়েছি 2টো আলু বোখরা, আর ছোটো বাটির 1 বাটি টক দই, আদা রসুন বাটা, আর যতটা টক দই দিয়েছি ততটাই জল দিয়েছি। এরপরে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর 2টো সানরাইজের গরম মশলা, আর দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর ঢাকনা বন্ধ করে 3টে সিটি মেরে নামিয়ে নিয়েছি। এরপর এদিকে নিয়েছি বাসমতি রাইস। বাসমতি রাইসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, পরিমাণ মতো নুন, আর কিছুটা সাদা তেল, আর কাগজি লেবুর রস, আর কিছুটা দিয়েছি আদা রসুন বাটা। এরপরে ভাতটাকে ভালোভাবে ফুটিয়ে একটু শক্ত করেই নামাবেন, তাহলে জিনিসটা ভালো হবে। এদিকে ভাতটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এরপর একটা ডেকচিতে ভাতটা প্রথমে দিয়ে তারপরে কিছুটা বিরিয়ানি মশলা, এরপর কিছুটা বেরেস্তা, আর পরিমাণ মতো চিনি, আর দিয়েছি এখানে কিছুটা আমল দুধের গুঁড়ো। এরপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। এরপরে উপর থেকে আলুটা আর আলুর ঝোলটা ঠিক এইভাবে দিয়ে দেবো। মোটামুটি এইভাবে আমি 3টে লেয়ার করে নিয়েছি। এরপর একটা বাটিতে পরিমাণ মতো দুধ দিয়ে তাতে কিছুটা কেশর দিয়ে ঘুলে নিলাম। আর একটা বাটিতে একটু গোলাপ জল, একটু কেওড়ার জল, একটু মিঠা আতর দিয়ে ঘুলে নিলাম। দুটোকেই আমি বিরিয়ানিতে দিয়ে দিলাম। আর উপর থেকে আমি কিছুটা ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে ভাপ দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি। একবার আপনারাও বাড়িতে বানান, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। সত্যি একদম দোকানের মতো পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি হয়েছে।